প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কাকরাইল মোড় থেকে, এবং যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্য, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, বিজেপির সদস্যরা, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকাল 11টার পর এই যমুনার উদ্দেশ্যে আসার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হতে বাধ্য হয়েছিল। তবে পরবর্তী সময় তারা কিন্তু আবারও একত্রিত হয়ে যান, এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এই কাকরাইল মোড়ে। তবে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু উল্লাস প্রকাশ করছিলেন, কারণ বৃষ্টির কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে যাচ্ছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে সদস্যদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া করছিলেন। তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে সকালে আসেন, এবং তারা আসার সাথে সাথেই কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা বলছিলেন অন্তত 100 জনের উপরেই তাদের শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন সেই টিয়ার গ্যাসের কারণে। তবে টিয়ার গ্যাসের পর ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পরে কিন্তু শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছেন, এবং এখনও পর্যন্ত কিন্তু তারা সেই অবস্থান ধরে রেখেছেন। তারা বলছিলেন তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ধরে রাখবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সেই 3 দফা দাবি আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে। দ্বিতীয় যে দাবিটি তারা করছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে, এবং সর্বশেষ যে দাবিটি শিক্ষার্থীরা করছিলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছিলেন সমস্বরে, এবং তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই তারা এই অবস্থান করছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেই যমুনার যে সড়কটি সেখানে ব্যারিকেড প্রদান করে অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন যমুনার যে সড়কটি রয়েছে কাকরাইল মোড় থেকে, সেই সড়কের সামনে তারা অবস্থান করছেন। অন্য পাশে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ সদস্যদের এবং এপিবিএনের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, এবং তাদের পিছনেই কিন্তু রয়েছে জল কামান সহ পুলিশের রায়াট কার সেখানে অবস্থান করছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত সাম্প্রতিক সময়ে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। সেখান থেকে জানানো হয়েছে, সেই গণবিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছিল, বেশ কয়েকটি স্থানে অবস্থান, গণমিছিল এবং আন্দোলন সহ বেশ কিছু কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। সেই স্থানগুলোর মধ্যে কিন্তু এই কাকরাইল মোড় রয়েছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড়, এছাড়া রয়েছে মিন্টো রোড মোড়, কাকরাইল মোড়, বাংলাদেশ সচিবালয় সহ বেশ কয়েকটি স্থানে সভা সমাবেশ, জমায়েত এবং আন্দোলন নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই গণবিজ্ঞপ্তির পর কিন্তু এখানে শিক্ষার্থীরা তাদের জমায়েত অব্যাহত রেখেছেন, এবং তারা বলছিলেন তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই
অবস্থান কর্মসূচি কিন্তু ধরে রাখবেন। এবং এই মুহূর্তে তারা বলছিলেন যে পুলিশ কর্মকর্তারা তাদের উপরে হামলার সাথে জড়িত ছিল, যারা হামলা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সাথে তারা বলছিলেন তারা কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ সদস্যরা তাদের উপর হামলা করেছে এবং সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং তারা বলছিলেন তারা কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ সদস্যরা তাদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে আঘাত করেছে এবং যাতে কিন্তু তাদের অন্তত 100 শিক্ষার্থী আহত হয়েছেন এবং শিক্ষকরাও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। যেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা রয়েছেন, এছাড়া প্রক্টর রয়েছেন বিশ্ববিদ্যালয়টি, এছাড়া উপাচার্য কিন্তু আসার পথে রয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন তাদের এই যে দাবিটি, সেই দাবিগুলো কিন্তু আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান ছাড়বেন না বলে তারা বলছিলেন। শিক্ষার্থীরা বলছিলেন তাদের এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান ধরে রাখবেন। এতে যদি তাদের আরও বড় ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তারা এখানে অবস্থান করবেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু আবারও সমাবেত হয়েছেন এবং তারা জড়ো হচ্ছেন। তারা বলছিলেন তাদের এই দাবি এবং আজকে যে হামলা হয়েছে তাদের উপর পুলিশি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে হামলা করেছে অর্থাৎ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সেই হামলার যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে এবং তারা বলছেন তাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেই অবস্থান তারা ধরে রাখবেন, সেই দাবি তারা কিন্তু করছিলেন।